আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই বোন, গ্রামীণ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে কোরআন শিক্ষার এই আসরে অনেক অনেক মুবারকবাদ। তো আজকের ক্লাসে অষ্টম ক্লাসে আমরা শিখতে যাচ্ছি তাসদিদ। তাসদিদ কাকে বলে, এর পরিচয় কি, তাসদিদ দেখতে কেমন, কিভাবে উচ্চারণ করতে হবে, এই যাবতীয় বিষয় আমরা আজকে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়। তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়। তো তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় এটা তো বুঝলাম, কিন্তু তাসদিদটা কেমন এটা তো আগে আমাদেরকে চিনতে হবে। দেখুন, এই জায়গায় কিন্তু তাসদিদের চিহ্ন দেওয়া আছে। এরকম তিন মাথাওয়ালা গুলোকেই কিন্তু তাসদিদ বলে। তিন মাথাওয়ালা যেই এইরকম চিহ্নগুলো আছে সেগুলোকে তাসদিদ বলে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানেও কিন্তু এই যে তিন মাথাওয়ালা চিহ্নটি কিন্তু অনেকবার পাবেন, কারণ এগুলো তাসদিদ দিয়ে উদাহরণগুলি তৈরি করা হয়েছে। তো এগুলোকে মূলত তাসদিদ বলে। এই তাসদিদ ওয়ালা হরফ মানে যেই হরফের উপরে তাসদিদ থাকবে সেই হরফটি দুইবার উচ্চারণ করতে হবে। কিভাবে উচ্চারণ করতে হবে আমরা এখন একটু দেখি। একবার তার ডান দিকের হরকতের সাথে, একবার তার ডান দিকের হরকতের সাথে এবং আরেকবার তার নিজের হরকতের সাথে, তার নিজের হরফের সাথে দ্বিতীয়বার উচ্চারণ করতে হবে। কিভাবে আমি একটু আপনাদের এক্সাম্পল দিয়ে দিই। যেমন দেখুন, এখানে প্রথমেই কি দেওয়া আছে, এই যে এই তায়ের উপরে তাসদিদ দেওয়া আছে। তো আমরা পড়েছিলাম তাসদিদ ওয়ালা যে হরফটা হবে সেই হরফটি আগে ডান দিকের হরকতের সাথে একবার উচ্চারণ হবে। আগে প্রথমে কি হবে, একবার তার ডান দিকের হরকতের সাথে, প্রথমবার তার ডান দিকের হরকত কোনটা, এই তায়ের ডান দিকে হামজা জবর আ, এটা হচ্ছে হরকত। তাহলে তাটা আগে হামজা জবর আয়ের সাথে একবার উচ্চারণ হবে। কিভাবে, ওই যে যোজমের মতো, যোজম যেভাবে তাটাকে আমরা তার আগের হরফের সাথে বা হরকতের সাথে মিলায় পড়তাম, ঠিক একইভাবে মিলায় পড়তে হবে। দেখুন, হামজা তা জবর আত, হামজা তা জবর আত, এবং দ্বিতীয়বার তার নিজের হরফের সাথে, নিজের হরফের সাথে কিভাবে উচ্চারণ করব, এই যে উপরে একটা জবর আছে না, এই জবরটার সাথে তাটা একবার উচ্চারণ করতে হবে, তা জবর তা। তাহলে উচ্চারণ হচ্ছে কি, আত্তা, আত্তা, আত্তা। একটু ভালো করে লক্ষ্য করুন, এখানেও কিন্তু এই সেম জিনিসটি দেওয়া আছে। হামজা তা জবর আত, তাটা একবার তার ডান দিকের হরকতের সাথে হলো এবং নিজের হরফের সাথে এরপরে উচ্চারণ হবে, সেটা হবে তাজের, এখানে একটা জের যে আছে এই জেরটা উচ্চারণ করতে হবে তাজের তি। তাহলে আত্তি, এটা আত্তা, এটা আত্তি, আর এখানে হামজা তা জবর আত, তা পেশ তু, আত্তু। তাহলে উচ্চারণ কি হচ্ছে, আত্তা, আত্তি, আত্তু। বোঝা গিয়েছে? তাহলে এই একইভাবে আমরা বাকিগুলো একটু পড়ার চেষ্টা করি। দেখুন, সিন জিম পেশ সুজ, সিন জিম পেশ সুজ, আবার জিম জের জি, সুজি। এরপরে ঝা ওয়াও পেশ জু, ঝা ওয়াও পেশ জু, ওয়া জের উই, জু উই, জু উই। এরপরে ইয়া পেশ ইউ, আইন জিন জবর আজ, ইউ আজ, জিম জের জি, ইউ আজ জি, লাম পেশ লু, ইউ আজ জিলু, ইউ আজ জিলু। আচ্ছা, এভাবে হয়তো বা পড়লে এই অর্ধেকটা আমরা আগে পড়ে নেই, তাহলে একটু সহজ মনে হবে, কারণ এগুলো ছোট ছোট। এরপরে আমরা এদিকে আসব। দেখুন এখানে একটু ভালো করে, হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ দা। হামজা দাল জবর আদ, দাল জের দি, আদ দি। হামজা দাল জবর আদ, দাল পেশ দু, আদ দু। এরপরে তা নুন জবর তান, নুন জবর না, তান না। তা নুন পেশ তুন, নুন জবর না, তুন না। তা নুন জবর তান, নুন পেশ নু, তান নু। দাল মিম জের দিম, মিম জবর মা, দিম মা। মিম নুন জবর মান, নুন জবর না, মান না। বা দাল জবর বাদ, দাল জবর দা, বাদ দা। তাহলে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে আসলে তাসদিদ ওয়ালা হরফগুলো কিভাবে দুইবার উচ্চারণ করতে হয়। এরপরে আসি আমরা এদিকে যে কয়েকটি শব্দ বাকি আছে এগুলো পড়ে নেওয়ার চেষ্টা করি। ইয়া পেশ ইউ, সিন বা জবর সাব, ইউ সাব, বাজের বি,
ইউসাব্বি, হা পেশ হু, ইউসাব্বিহু, ইউসাব্বিহু। তা পেশ তু, নুন জা জবর নাজ, তুনাজ, ঝাজের জি, তুনাজি, লাম পেশ লু, তুনাজিলু। তা পেশ তু, হা দাল জবর হাদ, তু হাদ, দাল জের দি, সা পেশ সু, তু হাদ দিসু, তু হাদ দিসু। তা পেশ তু, কাফ জাল জবর কাজ, তু কাজ, জাল জের জি, তু কাজ জি, বা পেশ বু, তু কাজ জিবু। গইন লাম জবর গল, লাম জবর লা, গল লা, কফ তা জবর কত, গল্লা কত। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, মিম তা জবর মাত, কদ দা মাত। কফ ত পেশ কুত, ত জেতি, কুত্তি, আইন তা জবর আত, কুত্তি আত। জাওয়া পেশ জু, ওয়াজের উই, জু উই, জিম তা জবর জাত, জু উই জাত। আইন ত পেশ উত, তজের তি, উত্তি, লাম তা জবর লাত, উত্তি লাত। তাহলে এই যে তাসদিদ, এই তাসদিদের হরফগুলো বা তাসদিদের উচ্চারণ কেমন হয় তা আমরা একদম ক্লিয়ারলি বুঝে গিয়েছি আজকের এই ক্লাসে। এই তাসদিদ কিভাবে উচ্চারণ হয়, কিভাবে পড়তে হয়, এই জিনিসগুলো একটু ভালোভাবে চর্চার প্রয়োজন আছে। তো আপনারা কি করবেন, ভিডিওটি পজ করে বা ভিডিওটি আবার প্রথম থেকে একটু দেখতে পারেন। আর এই যতগুলো শব্দ আমি আপনাদের বানান করে করে শেখালাম বা পড়ায় দিলাম, এই হরফগুলো আপনারা নিজেরাও একবার পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো আপনাদের সাথে এরপরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।